নমস্কার সবাইকে, অলকার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে চিংড়ি মাছের একটা রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে। খুব ভালো লাগবে খেতে আশা করছি, আর আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। এটা হলো চিংড়ি পোস্ত। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমি প্রথমে কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি একটু দেখুন। প্রথমে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি কেটে। খোসাটা ছাড়িয়ে নিতে হবে। মাথার কাছে দেখুন একটা ময়লা থাকে, সেটাকে একটু কিছু দিয়ে খুঁচিয়ে বের করতে হবে। আর পিঠের পোর্শনটায় ময়লা থাকে, সেটাকে কেটে বের করতে হবে। এরকমভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ আপনারা পরিষ্কার করে নেবেন। এবারে মাছগুলো ভাজার পরে যাতে একেবারে কুঁকড়ে না যায়, তার জন্য আমি একটা কাঠির সাহায্যে কি করছি একটু দেখে নিন। আপনারা চাইলে আরেকটু শক্ত কাঠির ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল আমি সেটা দিয়েই করছি। এবারে আমি পেঁয়াজ কেটে নেব। দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ভালো করে কুচিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের চিংড়ির পরিমাণ বুঝে সেই অনুযায়ী পেঁয়াজ কাটবেন। রসুনগুলো কেটে নিচ্ছি। আপনারা যারা রসুন পছন্দ করেন না, দেওয়ার দরকার নেই। আদাটাও কেটে নিলাম ছোট ছোট টুকরো করে। এবারে দিয়ে দিচ্ছি রসুনটা, আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এবারে কুচনো পেঁয়াজের মধ্যে অর্ধেকটা পেঁয়াজ রেখে দিলাম, আর অর্ধেকটা আমি পেস্ট করে নেব। সামান্য পরিমাণে পেঁয়াজের পেস্ট দিলে গ্রেভিটা খুব ভালো লাগে। এবারে কিছু কাজু বাদাম নিয়েছি, আর নিয়ে নিচ্ছি পোস্ত। আপনারা এটা নর্মাল বাদাম বা চারমগজ দিয়েও করতে পারেন। আর নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে। আপনাদের কাছে যদি একরকম সর্ষে থাকে তাহলে সেটাই ব্যবহার করবেন, কোনো অসুবিধা হবে না। নিয়ে সবটা একটু সামান্য পরিমাণে জল দিয়ে ওটাকে পেস্ট করে নেব। এবারে আমি চিংড়িটাতে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর নিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে আমি চিংড়িগুলো ভেজে নেব। চিংড়ি মাছ কখনোই কড়া করে ভাজবেন না, খুব হালকা করেই ভাজবেন। অতিরিক্ত কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিংড়িগুলো আমি হালকা করেই ভেজে নিয়েছি, হয়ে গেছে ভাজা। আমি এবার তুলে নিচ্ছি। দারচিনি দিয়ে দিচ্ছি, এলাচ দিলাম, আর কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দেব। বাটা পেঁয়াজটা দিয়েও ভালো করে আমি ভাজবো। দেখুন একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে আমি যে আদা রসুন লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর সামান্য দিতে হবে চিনি। এবারে আমি খুব সামান্য পরিমাণে একটু টক দই দিয়ে দিলাম, বেশি নয়, 2-3 চামচ মতো, অতিরিক্ত ব্যবহার করব না। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে যে আমি পোস্ত আর সর্ষে এবং কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেই পেস্টটাকে পুরোটা দিয়ে দিচ্ছি। এখানে কাজু বাদাম আপনারা নাও দিতে পারেন, শুধুমাত্র নর্মাল যে আমরা বাদাম খাই সেটাও দিতে পারেন। বাটিটা ধুয়ে আমি একটু জলটা দিয়ে দিলাম। দেখুন তেল ছেড়ে দিয়েছে একদম। এবারে কিন্তু আমি জল দেব না, আমি দিয়ে দিচ্ছি এখানে গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, সামান্য গরম জল দিয়ে গুঁড়ো দুধ গুলে নিয়ে ব্যবহার করুন। আমি গরুর দুধেরই ব্যবহার করেছি এখানে। ফুটে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে আমি ঢেকে দিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খুব একটা কিন্তু বেশি সময় লাগে না এটা বানাতে। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, ভীষণ সুন্দর হয়েছে খেতে। আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আমি তাড়াতাড়ি আসবো। ধন্যবাদ সবাইকে, নমস্কার।